একটু কল্পনা করুন একটা সাধারণ সকালের কথা। বাইরে রোদ ঝলমল করছে, টেবিলে নাস্তা সাজানো, আর টিভিতে চলছে কার্টুন। কিন্তু ২০০১ সালের ২০ জুন ইয়েটস পরিবারের বন্ধ দরজার আড়ালে ঘটে যাচ্ছিল এক ভয়াবহ দুঃস্বপ্ন। স্বামী রাস্টি ইয়েটস নিশ্চিন্তেই কাজে বেরিয়েছিলেন। ভেবেছিলেন স্ত্রী আন্দ্রেয়া সুস্থ আছেন, কিন্তু আন্দ্রেয়া মোটেও ঠিক ছিলেন না। দরজাটা বন্ধ হতেই যেন এক অন্ধকার নেমে এলো তার উপর। মারাত্মক মানসিক বিষণ্ণতায় পোস্টপার্টাম সাইকোসিস ভুগছিলেন আন্দ্রেয়া। তিনি বাথটাবে পানি ভরতে শুরু করলেন। কোনো চিৎকার নেই, কোনো রাগ নেই। তিনি খুব শান্তভাবে একে একে বাচ্চাদের ডাকলেন, পল, লুক, জন আর ছোট্ট মেরি। ৭ বছরের সবার বড় ভাই নোয়া ঘরে ঢুকে দেখল তার বোন পানিতে উপুড় হয়ে ভাসছে। সে মাকে জিজ্ঞেস করল, মেরির কি হয়েছে? এই প্রশ্নটা আজও সবাইকে তাড়িয়ে বেড়ায়। সে ভয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু মায়ের হাত থেকে রেহাই পেল না। এরপর আন্দ্রেয়া নিজেই নয়, এক একে ফোন করলেন। কণ্ঠে কোনো আবেগ নেই, একদম ভাবলেশহীন। শুধু বললেন, আমার একজন পুলিশ অফিসার দরকার। পুলিশ যখন এলো, পুরো বাড়ি একদম নিস্তব্ধ। মেঝেতে শুধু ভেজা পায়ের ছাপ, যা চলে গেছে শোবার ঘরের দিকে। বিছানায় চাদরের নিচে নিথর হয়ে পড়েছিল ৪টি ছোট শরীর। আর পঞ্চমজন তখনও বাথটাবের পানিতে। আন্দ্রেয়া চুপচাপ বসে অপেক্ষা করছিলেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, বাচ্চাদের মেরে ফেলে তিনি আসলে ওদের শয়তানের হাত থেকে বাঁচাচ্ছেন। ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হয়ে আছে এটি, যা আমাদের মনে করিয়ে দেয় মানুষের মন আসলে কতটা বিচিত্র আর ভঙ্গুর হতে পারে।